চায়না বুদ্ধি খাটিয়ে কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়ে বানিয়ে ফেললাম মুসমুসে মজাদার নাস্তা। শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার আর মুসমুসে হয়েছে। তো দেখেন, এটা দেখে বোঝার উপায় নেই যে এটা আমি কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়ে বানিয়েছি। আর এটা আমাদের অঞ্চলে কিন্তু কৈতা বলে, আপনাদের অঞ্চলে কি বলে জানি না। প্রথমে আমাদের লাগবে হচ্ছে কাঁঠাল। আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। এটা কিন্তু আমার মা গ্রাম থেকে এনেছে, আমাদের বাড়ির কাঁঠাল, অনেক মজা, একদম নরমও না আবার একদম শক্ত শক্তও না, খুবই মজাদার এই কাঁঠালটা। তো কাঁঠাল ভেঙে খাওয়ার পরে আমি এর ভিতরের অংশটা কিন্তু নিয়ে নিব। এই কাঁঠালের এই কোতা দিয়ে 2-3টা রেসিপি আমি শেয়ার করতে পারবো, যদি চান আমি সেটাও শেয়ার করব। তবে এই প্রথম আমি এই রেসিপিটা শেয়ার করছি। এখন দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাঝখান দিয়ে কেটে ছোট ছোট কিউব করে কেটে নিব। দেখেন আমি কিভাবে কাজটা করছি। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনার অগোচরেই থেকে যাবে। তখন বলবেন যে আপু এভাবে করে দেখেছি কিন্তু খেতে মজা হয় না। এর জন্য সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, একের পর এক কীভাবে আমি কি দিচ্ছি সেটা ফলো করবেন। তো এখানে আমি পাতিলের মধ্যে কিছুটা পানি কিন্তু গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, মানে অল্প লবণই দিব, পরবর্তীতে কিন্তু লবণ আমি অ্যাড করব। আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর একটু মিশিয়ে আমি এর মধ্যে সেই কৈতাগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন মোটামুটি কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। এখন আমি সবগুলো উঠিয়ে নিব, উঠে পানিটা ঝরিয়ে নিব। আর প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনারা ফলো করবেন, না হলে কিন্তু খেতে মজা হবে না। এখন এই যে সবগুলো উঠিয়ে নেওয়ার পরে মোটামুটি যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে কিন্তু অতিরিক্ত কিছু পানি আছে, সেই পানিটা চিপে চিপে বের করে দিব। এই পানিটা যদি বের করে না দেন তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এবং মুসমুসে ক্রিস্পিও হবে না। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি বের করে দিচ্ছি, কত পানি বের হয়েছে দেখেন। এই অবস্থাতে আমি সাইডে রেখে দিব। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে আতপ চালের গুঁড়ো, এটা ভেজা আতপ চালের গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি 1.5 চামচের মতো। হলুদের গুঁড়ো দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ। লবণ যেহেতু আমরা আগে দিয়েছিলাম, এখন দেখে বুঝে তারপরে অ্যাড করবেন। আর ঝাল যদি বেশি খান তাহলে একটু সব কিছুই বাড়িয়ে দিবেন মশলাগুলো। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম। দিয়ে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আরও কিছু অ্যাড করব, আশা করি সাথেই থাকবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তিল। এটা সাদা অথবা কালো যে কোনো তিলই নিতে পারেন। তিলটা কিন্তু আমি ব্লেন্ড করে মিহি করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি কিছুটা পানি দিব, এরপরে আমি আরও কিছু অ্যাড করব। প্রথমে খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করবেন। এখন দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি বাসায় না থাকে তাহলে কিন্তু ময়দাটাও অ্যাড করতে পারেন। চালের গুঁড়োর সাথে কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি মুসমুসে হবে। আর এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে আমি বেকিং পাউডার। বেকিং পাউডার আমি দিয়ে দেব 1/2 চামচেরও কম দিয়েছি। এটা যদি বাসায় থাকে তাহলে দিবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই। বেকিং পাউডারটা দিলে দেখা যায় অনেক সময় মুসমুসে ক্রিস্পি থাকে।
এখন ব্যাটারটা রেডি করার পরে আমি সেই কেটে রাখা আমার সেই কইতাটা আমি এর মধ্যে কিন্তু দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরপরই দেখবেন যে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু ভেজে নিতে পারবেন। এটা আমি যখন ভাজছিলাম আমার বাচ্চারা বলছিল যে আম্মু তুমি কি চিকেন ভাজি করো, মানে দেখতে অবিকল চিকেনের মতোই, আমরা যে চিকেন পপকর্ন ভাজি করি ঠিক ওই রকম দেখতে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আমার মনে হয় এটা যদি না খান তাহলে অনেক বড় কিছু মিস করে যাবেন। আর যেহেতু এখন কাঁঠালের সিজন, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যারা প্রথম দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবেন, আর যারা আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন তারা অল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনার অলে চলে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি এক পাশটা হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি। তবে চুলাটা অবশ্যই মিডিয়ামের চাইতেও কম রাখবেন। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিলে মুসমুসে আর ক্রিস্পি হবে। আর যদি হিটটা বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা নরমই থেকে যাবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য মিডিয়াম হিটে আমি একদম মুসমুসে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। দেখে মনে হচ্ছে না যে আমি চিকেন ভাজি করেছি, একদম চিকেনের মতোই দেখতে। তো সবগুলো আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি বাকিগুলো কিন্তু দিয়ে দিব। আপনি যাকে খাওয়াবেন আপনি নিজেই বুঝতে পারবেন না যে এটা কাঁঠালের কইতা দিয়ে তৈরি বা মোচা দিয়ে তৈরি। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।